এদিকে একটু ঘুরে ঘুরে, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। অটোমোবাইল ইউনিটের 2 নম্বরের আজকে তার ইউনিট 2 এর শুভ উদ্বোধন হতে চলেছে। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে আমি মাত্র আমার শোরুম, প্রথম শোরুমের বয়স মাত্র 22 মাস থেকে 23 মাস। ওকে, আজকে সত্যি কথা বলতে আপনাদের মতো এই ভিডিও, আপনার চ্যানেল অন্য অন্য চ্যানেলরা এইভাবে ভিডিওতে আমার ভিডিওগুলো দেখে, এর জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি। ফার্স্টে একটা কুইট দেখছি, যদি কাইন্ডলি কুইটের ব্যাপারে শোরুম কন্ডিশন, কুইটটা দেখুন একদম শোরুম কন্ডিশন কুইট, এটা কোনো বিকল্প নেই। স্টেপনি নন স্টেপনি আনইউজ স্টেপনি। ওকে, স্টেপনি ইউজই হয়নি। গাড়ি কেমন হতে পারে? কতটা? 8000। আচ্ছা, মাত্র 8000 কিলোমিটার চলেছে। ওকে, RXT টপ মডেল, 17 গাড়ি 27 ট্যাক্স, দামও বেশি নয় দাদা, 2,65,000 ফিক্সড প্রাইস। আসুন, আজকে 2,65,000 লাগবে না, 2,60,000 এক্সেন্ট। ওকে, এটা 20 গাড়ি, 30 সাল পর্যন্ত ট্যাক্স। ওকে, ডিজেল গাড়ি, 20-25 সার্ভিস, দাম রাখবো 3,95,000 টাকা ফিক্স। 8 থেকে 9 লাখ টাকা দাম আছে। গাড়ি ফুল অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার গাড়ি। এই গাড়িও একদম শোরুম কন্ডিশন, নতুন শোরুম, নতুন কন্ডিশন। যদি না রাখি, একটু আলাদা গাড়ি না থাকে তাহলে কি করে হবে? আচ্ছা, কেসি অটোমোবাইলে কৃষ্ণদাকে আমরা যেইভাবে পেয়ে আসি, 395 এর পরে কিছু না, এটাকে আর কিছু করা যাবে না। 395 আসুন যান দাদা। একটু বোলেরোর হয়তো ভাবতে পারেন 20-21 বোলেরো নিয়ে এসছি, না দাদা, 18-20 বোলেরো না, এটা 11 বোলেরো। অনেকেই ভাবছে 11 বোলেরো মনে হচ্ছে, একদমই না, কোনোভাবেই না। 11 গাড়ি, কিন্তু গাড়িটা খুব যত্ন ইউজ হয়েছে। একটা সেটের ভিতরে ছিল, মানে পুরো আটকানো জায়গা ছিল, এবং গাড়ির কন্ডিশন খুব ভালো। আর গাড়ির দাম দাদা একটা আইটেম দেখছি, স্পোর্টস মডেল একদম। এর ব্যাপারে ডিটেলসে যদি একটু বলুন। এটা 18 গাড়ি, 28 ট্যাক্স, একটাই দাম রাখবো 3,35,000। এদিকে একটু ঘুরে ঘুরে, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। অটোমোবাইল ইউনিটের 2 নম্বরের আজকে তার ইউনিট 2 এর শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন অশোকনগর পৌরসভার স্নেহভাজন পৌরপিতা, এই জেলার অন্যতম লড়াকু নেতা প্রসেনজিৎ শাহ, আছেন আমাদের এই অঞ্চলের আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের ধনপুরত গৌতম, আছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার কৃষ্ণ চৌধুরী, আমাদের মাঝে অতিথি হিসাবে এসছেন রাজু দাস, ভাইরাল রাজু আমাদের কথা বলি, রাজু আছেন, আমাদের আছেন, আমাদের জিএম, যিনি আমাদের এই প্রতিষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সবসময় সহযোগিতা করে, সোমা চৌধুরী সহ। আপনারা
আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে 2025 যে হ্যাপি নিউ ইয়ার, সেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আপনাদের প্রত্যেককে জানাই। আগামী যে আজ থেকে যে নতুন বছর ভালো কাটুন, সবাই স্বাচ্ছন্দ্যে থাকুন। আজকের এই অনুষ্ঠানে আমাদের স্নেহভাজন পৌরপিতাকে বরণ করে নেবেন। এই প্রতিষ্ঠানের যিনি আমাদের মানে জীবন আমরা যাকে বলি, তিনি সর্বাঙ্গীনভাবে আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন। সমাজ চৌধুরীকে উত্তরীয় এবং বরণ করে নেবেন। উত্তরটা দে। এবার ফুলের আসুক না, ফুলের টব এবং পুষ্প আমাদের উত্তরীয় করিয়ে শুভেচ্ছা জানাবেন। মালিক নেই, এই প্রতিষ্ঠানের কর্ণধার কৃষ্ণ চৌধুরী। একটু এদিকে ঘুরে যাবেন। এইভাবে এইভাবে যাকেই দেবে। এরপরে আমার একদম যে আমার গার্জিয়ান, একদম আমার কাকু, এই আমার গার্জিয়ান আছে বলে আজকে আমি এত সাফল্যতার দ্বিতীয় মানে ইনি আমার মাথার উপরে, মানে আমার ছাদ তো প্রতি মানে বাড়িতে একটা ছাদ লাগেছে, উনি হচ্ছে আমার মাথার উপরে, আর ওনার জন্যই আমি আজকে এই এরকম ভাবে কাজ করতে পারছি। মানে কংক্রিট আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী আমাদের 21 নম্বর ওয়ার্ডের বিশেষ সমাজসেবী দাদা ঝন্টুদা আমার সবসময় পাশে থাকে, আমার সব রকম বিপদ আপদ সব কিছু দেখে এবং আমাদের সব রকম সহযোগিতা করে। রাজুকে ব্যাক করিয়ে দাও। আর এর কথা দাদার কথা কি বলবো, দাদা তো ভাইরাল, সারা ওয়েস্ট বেঙ্গলের লোক চেনে, আজকে হয়তো আমাকেও চিনবে, আজকে দাদার আসার জন্য আরো বেশি চিনবে লোকে, যতটা চিনে তার থেকে বেশি। আচ্ছা, এই মালা দেওয়ার পরে দাদাকে কিছু ঘুরে যান। ওকে, আমরা প্রোগ্রাম দেরি করে শুরু করছি, যার জন্য কোথায় তোমার গাড়ি কোথায়? উত্তরীয় কোথায়? ওকে বলিয়ে দাদা আমাদের দিক ফিরে দেন, আমাদের দিকে একটু ঘুরে যান। ওকে ওকে, হাত মেলান একবার, একটুখানি হাত মেলান। ওকে, আমাদের এই আজকের যে আজকের যে প্রধানমন্ত্রী অনুষ্ঠান আমরা এখন স্থগিত রাখছি, পরবর্তীকালের অনুষ্ঠান আপনাদের সকলকে আবার জানিয়ে দেওয়া হবে। ওকে, কাটবে না, ফুটে হবে। স্যার বলুন। উপস্থিত সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে কেসি অটোমোবাইল কেয়ারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন। প্রোপাইটার কৃষ্ণপদ চৌধুরী এখানে আছেন, আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী কুমারচন্দ্র সাহা, গৌতম দত্ত আছে, রাজপুরা থেকে শুরু করে আরও এখানে অনেকেই আছেন। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল কেসি অটোমোবাইল কেয়ারের সকল কর্মকর্তাদের প্রতি। কেসি অটোমোবাইল কেয়ার ইতিমধ্যেই একটা উল্লেখযোগ্য নাম, গাড়ির জগতে কেসি অটোমোবাইল কেয়ার তার একটা নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে পেরেছে। আমার শুভেচ্ছা থাকলো ওদের সঙ্গে, ওরা আগামী দিন আরও ভালো করে কাজ করুক। শুধু দ্বিতীয় শাখা নয়, আগামী দিন আরও অনেক শাখা ওরা উদ্বোধন করবে এই আশা রেখে, এবং 2025 সাল আপনাদের সকলের ভালো কাটুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন। ধরে দাঁড়ান, ওই পাশ থেকে ফটো তুলবে নাকি?
ওই পাশ দিয়ে ভিতর ভিতর বলবো কেমন লাগছে ভিতরে যা ভিতরে যা দেখছি। ওকে আচ্ছা রেডি 1 2 3 একটু ফুল ছড়িয়ে দাও বাবু বাবু এদিকে চল এদিক চুপতে যা চল হ্যাঁ ঠিক আছে আর বসো এই কই বসো রাজু দা ভেতরে বসো একদম সামনে রেখে বলবে। এ কি কাপল বলবো? অবশ্যই। একদম পার্থদা বর্ষবরণে এরকম একটা মোমেন্ট কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি একটা কথাই সবাইকে বন্ধুদের বলতে চাই যে আমরা যেটা যে জবটা করি, যে কাজটা আমরা করি, খুবই কষ্টের কাজ। একদম, যত একদম। ইউটিউবার আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, দাদা ভাই আপনারা চালিয়ে যান, একদম। সাফল্য আপনাদের সামনে রয়েছে। একদম। আর কষ্ট থাকবে, কষ্ট কাটিয়ে সেই জায়গায় পৌঁছানো। সেই যেমন হচ্ছে দাদা কৃষ্ণদা, শুরু থেকে দাদার সঙ্গে আছি, শুরু থেকে আমিও চাই দাদা আরো উন্নতি করুক। আমরা শুরু থেকে আছি যেরকম, শুরু থেকেও থাকবো। আর আজকে যে সম্মান দাদা আমাদেরকে দিয়েছে, এই সম্মান পয়সা দিয়ে কেনা যায় না। একদম। সবই ইউটিউবারকে আমরা বলবো যে আপনারা কাজ করে যান, যত ব্লগার আছে কাজ করে যান, একটা না একটা দিন আপনারাও সাকসেসফুল হবে। আমার এই নতুন বছরের যে শুভকামনা আপনাদের সবার সঙ্গে, এবং দাদার সঙ্গেও। দাদাকে আমার খুবই ভালো লাগে, বিকজ দাদার সঙ্গে শুরু থেকে আছি। তো আমি চাইবো দাদা আগামী দিনে আপনি আরো উন্নতির পথে হাঁটুন। সামনের বছর আবার নতুন একটা উদ্বোধন হবে, সেখানেও আমরা যাতে থাকতে পারি। অবশ্যই অবশ্যই। তো আমরা দুজনে রয়েছি, দুজনেই আমরা জব করি খুব সুন্দরভাবে, সবার সঙ্গে মিশে এসে খেলে আমরা এই কাজটা করি। তো আমাদেরকে যারা সাপোর্ট করে, যারা বন্ধুরা সাবস্ক্রাইবাররা, তাদেরকে আমি হাত জোর করে নমস্কার জানাবো এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাবো, যাতে আরো আরো ভালো দিন আপনাদের জন্য আসে আর ভালো দিন যেন কাটে। একদম সেটা বলে দিই। আমাদের কাকু এখন একটা ছোট্ট গিফট দিচ্ছে দাদাদের, ছোট্ট একটা গিফট হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাকু ভালো থাকবেন। থ্যাংক ইউ ভালো থাকো মা। দাদা এসো। ওই দিক তোর তুমি যাও। আসলে তুমি ভিডিও আমার ধর, তুমি একটু এরকম ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণদা আর রুকু ভাই সেই জড়ি, মানে ধামাকা হবে আজকে কিছু একটা, এরকম একটা ব্যাপার, তাই তো? আর আগে ছিল পার্থদা। তো রুকু ভাই একদম বছরের প্রথম দিন এরকম একটা অনুষ্ঠানে কেমন লাগছে? সব থেকে আমি তো দীর্ঘদিন ধরে এই কাজটা করছি। একদম। তো দাদার সাথে ফার্স্ট পরিচয় আমার, আচ্ছা। যে ফার্স্ট দাদা যখন ইউটিউবে ভিডিও করে আমার চ্যানেলে 22 সালে আমার চ্যানেলে ফার্স্ট আমাদের দুই ভাইয়ের মানে ভিডিও আজও অবধি এখনো অবধি আছে। তো আজকে নতুন শোরুম উদ্বোধন করলো, আমাকে ডাকলো এবং আরো অনেকে আসলো এখানে। আমার সব থেকে ভালো লাগছে এত সুন্দরভাবে যে একটা শোরুম ওপেনিং হচ্ছে। আপনাদের সবার আসার জন্য কামনা করি। আমার ভিডিও দেখে প্রচুর লোক এসছে এবং আজকেরও এসছে, অনেকে আমার সাথে দেখা হলো। এবং সকল দর্শকদের বলবো, যাদের ইউজ কারের শখ এবং স্বপ্ন আছে, আসুন আপনারা সঠিক জায়গা এবং শোরুমের নাম হলো কেসি অটোমোবাইল কেয়ার। আমরা এই ভিডিও সবাই মিলে এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করব যাতে সর্ব জায়গায় যেন ছড়িয়ে যায় একটি নাম, একদম একটি নাম কেসি অটোমোবাইল। ওয়েস্ট বেঙ্গলের সবাই যেন একটাকে চেনে, দাদাকে আমাকে। ধামাকা ধামাকা ধামাকা। নিশ্চয়ই। ওকে তো ওকে, আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করি। একদম। ফটো জান, একটা ফটো নাও। যাই হোক, ভিডিওটা তো চলছেই, তো তার মাঝখানে আর নতুন করে বলছি না। আজকে তো বুঝতেই পারছেন কেসি অটোমোবাইলে চলে এসেছি। তো কৃষ্ণদার সাথে সদ্য পরিচয় হয়েছে। এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা আপনাদের উদ্দেশ্যে আমি দিতে চাই। দেখুন, এটা তো কোনো প্রমোশনাল ভিডিও নয়। আপনারা যারা আজকে ডিলারশিপে রয়েছেন, নেক্সট কিছুদিনের মধ্যে আপনারাও যাতে এরকম একটা জায়গায় পৌঁছাতে পারেন, নতুন শোরুম ওপেন করতে পারেন। আর অবভিয়াসলি আমরা ইউটিউবাররা যাতে সেখানে উপস্থিত থাকতে পারি।
আমি কিন্তু মন থেকে সবসময় এটাই চাইবো যে নেক্সট ইয়ার আমরা ঠিক কতগুলো শোরুম ভিজিট করব, নতুন শোরুম, শুধু তার অপেক্ষায় থাকবো। কৃষ্ণদা কেমন লাগছে আজকে? খুব ভালো, আর আপনাদের পেয়ে তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওকে ওকে, আবার সামনের বছর ফার্স্ট 1 তারিখে আবার এরকম একটা অনুষ্ঠান নতুন হতে পারে। ওকে, আপনারা এটা আমার বনি ভাই, এটা আমার বনি ভাই, ওই এসেই আগে ওকে খুঁজেছি, একদম খুঁজেছি ভাই। আমার ডানা তো তাহলে আমরা বাহাত। ওকে ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই কেসি অটোমোবাইলের তরফ থেকে আমি দিলাম। আর কৃষ্ণদা যেটা দেবে ওটা কিন্তু আপনাদের বোনাস পয়েন্ট হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। তো বছরের প্রথমেই গুরুজনদের প্রণাম, আর তোমরা যারা আমার সমবয়সী আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে বছরের প্রথমের ফার্স্ট ভিডিও হচ্ছে কেসি অটো মোবাইল কেয়ারের তরফ থেকে। তো কেসি অটো মোবাইল কেয়ারের আজকে কিন্তু সেকেন্ড ইউনিটের উদ্বোধন হলো। আর একদম ডিটেলসটা সামনে কৃষ্ণদা আছে, খুব ব্যস্ত। কৃষ্ণদা এখন কি করে আসলেন ওখানে? এখন একটু এই বাচ্চাদের আজকে নতুন উদ্বোধনে দেখাবো, বাচ্চাদের একটুখানি মিষ্টি মুখ করালাম। বাচ্চার সামনে উল্টো দিকে আমাদের ভাটা ওর মা বাবারা কাজ করেন। আচ্ছা, ওদেরকে ছোট্ট করে আমি একটু মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেছি। দাদা নতুন শোরুম উদ্বোধন হলো, একদম সন্ধিক্ষণে আমরা রয়েছি। এর ব্যাপারে ডিটেলস রে কাইন্ডলি আপনি যদি একটু শেয়ার করতেন। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে আমি মাত্র আমার শোরুম, প্রথম শোরুমের বয়স মাত্র 22 মাস থেকে 23 মাস। ওকে, আজকে সত্যি কথা বলতে আপনাদের মতো এই ভিডিও, আপনার চ্যানেল, অন্যান্য চ্যানেলরা এই ভিডিওতে আমার ভিডিওগুলো দেখে, এর জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি। আপনাদের তাদের আশীর্বাদ বা তাদের দোয়া করেছেন বলে আমি এখানে আছি, তার জন্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আজকে ওই যে শোরুমটা ছিল ওই শোরুমটার লোকেশন মোটামুটি অনেকেই জানেন। তো নতুন যে শোরুমটা ওপেন করলেন এই লোকেশনটা এটা আমাদের নতুন আগের শোরুমের থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে। আচ্ছা, এটাও অশোকনগর মানিকতলা মধ্যেই পড়ে। কারণ হচ্ছে আমি একাই সবকিছু দেখি, আমি নিজে একাই গাড়ি তুলি এবং আমি নিজে একাই গাড়ি বিক্রি করি। এর জন্য আমাদের সম্ভব হয় না মানে দূরে কোথাও শোরুম ওপেনিং করবো বা আমাদের ব্রাঞ্চ করবো। কাছাকাছি হলে আমার দেখতে সুবিধা হয়, তাই কাছাকাছি করলাম। অবশ্যই আপনারা একবার আসবেন, আমার এখানে ভিজিট করবেন। আর সবসময় মাথা রাখবেন আমার একার উপরেই সবকিছু, অনেক সময় অনেকভাবে কেয়ার করা একটু দুষ্কর হয়ে পারে। অবশ্যই এবার থেকে আলাদাভাবে আবার চেষ্টা করবো আপনাদের। তো দাদার কাছ থেকে আজকে নতুন শোরুমের গাড়ির কালেকশন গুলো তো অবশ্যই দেখে নেবো। আর নিঃসন্দেহে বলা যায় আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু 22 মাসের মধ্যে আবার একটা নতুন আপনাদের জন্য হাজির করে ফেলা, এটা অনেক বড় ব্যাপার। তো দাদা আমি তো একদম সেকেন্ড ভিডিও হচ্ছে, আপনার সাথে ফার্স্ট টাইম ভিডিও হয়েছিল, তাহলে আমার জন্য কি প্রাইস কিছু আলাদা? একদম যাদের আমার ভিডিও আপনার মাধ্যমে দেখে আমি এর জন্যই আলাদা একটা প্রাইস রাখি। ওকে, দাদার আমন্ত্রণ ছিল তার জন্যই সকাল সকাল আসা। আরো আমার যারা সহকর্মী আছে ওনারাও এখানে এসেছেন, ওনাদেরও ভিডিও পাবলিশ হবে। তো ফার্স্টে একটা কুইট দেখছি, যদি কাইন্ডলি কুইটের ব্যাপারে শোরুম কন্ডিশন কুইটটা দেখুন, একদম শোরুম কন্ডিশন কুইট। এটা কোনো বিকল্প নেই। স্টেপনি নন স্টেপনি আনইউজ স্টেপনি। ওকে, স্টেপনি ইউজই হয়নি। গাড়ি কেমন হতে পারে? কতটা চলে? 8000। আচ্ছা, মাত্র 8000 কিলোমিটার চলেছে। RXT টপ মডেল, 17 গাড়ি 27 ট্যাক্স, দামও বেশি নয় দাদা। 2,65,000 ফিক্স প্রাইস। আসুন, আজকে 2,65,000 লাগবে না, 2,60,000 ফাইনাল। এটাই দামাদামি করবেন না, একই দাম। কিন্তু গাড়ি এরকম কন্ডিশন পাবেন না। আমি লিখে দিলাম 3 লাখ টাকা দিলেও এই কন্ডিশনে গাড়ি পাবেন না। সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাগ্য থাকলে ভালো পাওয়া যায় না, আর সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো জায়গায় না আসলে ভালো পাওয়া যায় না। একটা চুজ করুন কোথায় যাবেন। একবারের জায়গায় 5 বার ভিডিও দেখুন, আমার ভিডিওর সঙ্গে অন্য জায়গাও দেখুন, কিন্তু গাড়ির কন্ডিশন কোথায় কি আছে তারপরে আসুন। এটা 5 জায়গায় দেখুন, তারপরে আমার কাছে আসুন। আমি এটাই চাইবো যে তখনই বুঝতে পারবেন কোন শোরুমে কি গাড়ি আছে। আর এত হিউজ কোয়ান্টিটি স্টক, আজকে খুব সম্ভবত ভিডিওতে 6 আর্টিকা থাকছে, 6টা আর্টিকা থাকছে। 260 আজকে আস্কিং প্রাইস থাকছে। তারপরে আসুন দাদার সাথে কথা বলুন। দাদা কিন্তু বলে দিয়েছে এটা ফিক্সড প্রাইস। তারপরে আমি চাইবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আসুন, দাদার সাথে এসে নতুন শোরুমটা অন্তত ভিজিট করে যান। নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। নতুন শোরুমটা ভিজিট করে যান। 260 প্রাইস থাকছে। আসলে আশা করি ভাইয়ের চ্যানেলে আরো কিছু করে দিতে পারবে দাদা। ওকে দাদা, এটা কি দেখছি? এক্সেন্ট। ওকে, এটা 20 গাড়ি, 30 সাল পর্যন্ত ট্যাক্স। ওকে, ডিজেল গাড়ি, 20-25 সার্ভিস। দাম রাখবো 1,00,000
এই সরি 3,95,000 টাকা ফিক্স। দেখুন 8 থেকে 9 লাখ টাকা দাম আছে। গাড়ি ফুল অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার গাড়ি। এই গাড়িও একদম শোরুম কন্ডিশন, নতুন শোরুম, নতুন কন্ডিশন। যদি না রাখি, একটু আলাদা গাড়ি না থাকে তাহলে কি করে হবে? আচ্ছা, কেসি অটোমোবাইলে কৃষ্ণদাকে আমরা যেইভাবে পেয়ে আসি, 395 এর পরে কিছু না, এটাকে আর কিছু করা যাবে না। 395 আসুন, যান দাদা বলছে 90 তে করে দিলাম। क्या बात এটা সম্মান রক্ষা, আর কিছুই না। দাদা নেক্সট কি দেখছি? ওকে, অনেকক্ষণ ধরেই তোমাকে দেখছি, তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সবারই ছবি তোলার চেষ্টা করছো। প্রথমে তোমার নামটা কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আমি হলাম দিশা হাওলাদার। দিশা হাওলাদার, ওকে। তো সম্পর্কটা যদি বলে দাও। এই কেসি অটোমোবাইলের ওনার আমার মামা হয়। মামা হয়, তার মানে তুমি ভাগ্নি থাকছো আদরে, তাই তো? ওকে, এরকমই একটা সুন্দর অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। আবার বছরের প্রথম দিন। হ্যাঁ, একদম বছরের প্রথম দিন এরকম একটা সম্বর্ধনা সারা বছর যাতে এরকম চলতে থাকে, তাই তো? আমরা তো সবসময় এটা আশা করি। ওকে, ভালো থেকো। কোন ইয়ার চলছে? এই সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার চলছে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো। একদম। এটার ব্যাপারে একটু বোলেরোর হয়তো ভাবতে পারেন 20-21 বোলেরো নিয়ে এসছি, না দাদা। 18-20 বোলেরো না, এটা 11 বোলেরো। 11 বোলেরো? হ্যাঁ, অনেকেই ভাবছে 11 বোলেরো মনে হচ্ছে। একদমই না, কোনোভাবেই না। 11 গাড়ি, কিন্তু গাড়িটা খুব যত্ন ইউজ হয়েছে। একটা শেডের ভিতরে ছিল, মানে পুরো আটকানো জায়গা ছিল, এবং গাড়ির কন্ডিশনও খুব ভালো। আর গাড়ির দাম মাত্র 2,35,000 টাকা। 7 সিটার গাড়ি, কন্ডিশন খুব ভালো। গাড়ি দেখতে পাবেন, নতুন গাড়ি মতন কন্ডিশনই আছে। দাদা এটা 7 সিটার থাকছে? 7 সিটার থাকছে। মেকানিক্যাল কোনো ইস্যু, কোনো প্রবলেম? অটোমোবাইল একদম পুরুলিয়া, উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, যেখান থেকেই নিন ম্যাক্সিমাম ওদিকেই চলে বেশি এই গাড়িটা। পাহাড়ে একদম বুলেট গাড়ি যাকে বলা হয়। একদম। ওকে, তাহলে 2,35,000। না, এটা কিছু করা যাবে না, চলুন তাও 30 করে দিলাম। মানে একটা করে চাপড় দিতেই হচ্ছে, কিছু করার নেই। কৃষ্ণদা এত ব্যস্ত, একদম ন্যায়নেবেলি 2 লাখ। দাদা একটা হন্ডা সিটি দেখ, একদম মানে একদম কি বলবো, সাজানো গোছানো গাড়ি এবং শখের গাড়ি। একদম একদম যার গাড়ি ছিল সেও একদম শখের লোক ছিল, খুব যত্ন করে ব্যবহার করতো। আর এই গাড়ি দেখলে আলাদা একটা ফিলিং হয়। সিডান, সিডানের মধ্যে এটা তো আর নতুন করে আপনাদের বলতে কিছু হবে না। ওকে, এটা কোন সালে গাড়ি থাকে? এটা 15 গাড়ি। ওকে, 25 ট্যাক্স। আচ্ছা, 3,80,90 নেবো না, 3,50,000 রাখবো না, একটাই দাম হবে 3 লাখ টাকা। আর 3,30,000 করে দেবো। 3,30,000। রাস্তার পাশে শোরুম, তারপরে পাশে একটা অনুষ্ঠান চলছে, প্রচন্ড নয়েজ। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেবো। গাড়ি কিন্তু একদম মিন্ট কন্ডিশনে রয়েছে, সিট কভার গুলো একদম দারুণ। কিন্তু আজকে এই কোলাহলের মধ্যে কিন্তু আমি গাড়ির ইন্টেরিয়র গুলো নিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। দাদা এটা কি দেখছি? এটা ওরা হুন্ডাই ওরা, হন্ডাই ওয়ারা। ওকে, কোন সালে গাড়ি থাকে? এটা 21 গাড়ি। ওকে, 26 ট্যাক্স। গাড়ি কন্ডিশনে খুব ভালো, একদম। 4টে টায়ার ব্র্যান্ড নিউ আছে, এবং গাড়ির কন্ডিশনে কি বলবো, গাড়ির নতুন দাম আছে প্রায় 9 লাখ টাকার মতন। আচ্ছা, আজকে সামনের দুটো সিট কাস্টমাইজ করা আছে, একদম নতুন, পুরো ব্র্যান্ড নিউ নতুন দেখা যাচ্ছে। ওকে, এটা তাহলে প্রাইস কি থাকছে? এটার দাম মার্কেট প্রাইস 5.5 লাখ টাকা আছে, আমি 5.5 লাখ টাকা রাখবো না, এটা একটাই দাম রাখবো 4,60,000 টাকা, 1 লক্ষ টাকা প্রায় ডিসকাউন্ট। 4,60,000 আজকে আস্কিং প্রাইস। আজকে আসুন 4,50,000, দাবার চাইলে 4,50,000, 4,50,000। দেখুন, আমি তো অন্য চ্যানেল, আমি অন্য দাদাদের মতো তো বলতে পারবো না, কারণ আমাকেও আপনাদের থেকে অনেক নলেজ নিতে হবে, দাদাদের সাথে পরবর্তীতে আরো কাজ করে করে নলেজ নিতে হবে। 4,50,000 আজকে আস্কিং প্রাইস থাকছে। অবশ্যই আসুন, নতুন শোরুম দাদা যখন ওপেন করেছে, শোরুমটা ভিজিট করুন। আর এরকম একটা শখের গাড়ি যদি নিট থাকে এখান থেকে সংগ্রহ করতে পারেন। একদম একদম, এই চলছে। আমার তো দিয়ে দাও। প্রত্যেকটা রাজুদাকে গিফট দিলাম। ওকে, খুব সুন্দর হয়েছে। আরও একটা কথা বলতে চাই যে দাদা একটা প্রতিষ্ঠান অনেক সাফল্য এবং অনেক কষ্টের পরে করে। তো কেসি দাসের কেসি অটোমোবাইল অটোমোবাইলে আমি দীর্ঘায়ু কামনা করি, একদম। এবং কাস্টমাররা যেন আসে, কেউ আসলে যেন এখান থেকে ফেরত যাবে না, এমনই বার্তা দাদা দিল। আচ্ছা। এমনকি 0 ডাউন পেমেন্টেও এখানে কার্ড নিতে পারবে। একদম। তো এখনো তো আমাদের মতো নিম্ন লোকেরা আছে যারা 4 হুইলার কিনছে এবং নিচ্ছে, একদম আজকের দিনে নিচ্ছে। তো তাদের জন্য একটাই কথা,
অল্প টাকা দিলে এখানে ফাইন্যান্সারের ব্যবস্থা আছে, আর একটা যেটু বললো একটা না, এখানে 20খানা ফাইন্যান্সার আছে, একদম। তো কেউ আসলে ফিরবেন না। এবং দাদা আরও একটা কথা বললো, শিলিগুড়ি, মেদিনীপুর, পুরুলিয়া, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছো তাদের একটা উদ্দেশ্যে বলছি, তো আপনারা আসুন, যতটা পারবে দাদা করে দেন একদমই। ওকে, আর যাদের কাছে টাকা নেই তাদের জন্য তো আছেই, তাদের জন্য কেসি অটোমোবাইল কেয়ার, ওই একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার। যাদের টাকা নেই, যারা কিনবেন তারা অন্তত আমাকে এখানে আসুন, দাদা ফেরাবে না। তো কেসি অটোর জন্য ফ্যান ফলোয়ারদের জন্য একটাই উদ্দেশ্য, আপনারা আসুন, দেখুন, দাদার এখান থেকে নিন। তো দাদার মতো মনে হয় না কেউ দিতে পারবে এই রকম অফারের মধ্যে। একদম। আর সামনের বছর আবার যদি নতুন শোরুম হবেই, অবভিয়াসলি হবেই, নতুন শোরুম ওপেন হবে, আর সেখানে আবার রাজুদা এই দাদার থেকেই গাড়ি নিয়ে সেই 4 চাকাতে আসবে, এটাও সম্ভব হবে। সম্ভব হতেও পারে, একদম হতেও পারে না, এটা অবশ্যই হবে। ওকে দাদা, দুজনেই ভালো থাকবেন। বাপ্পা বাপ্পা এই যে আপনার যে ডায়লগটা, এই ডায়লগটা প্রত্যেকদিন মোটামুটি আনুমানিক বোধহয় 300-400 বার বলতে হয়, সবার রিকোয়েস্ট রাখতে হয়। তো এরকম একটা জনপ্রিয়তা পেয়ে কেমন লাগছে? নিজেকে খুব গর্বিত লাগছে, ভালো লাগছে। তার কঠোর পরিশ্রম করে এই রকম একটা জিনিস সবচেয়ে বেশি দেখলাম কি, যে মানুষের অর্থ, টাকা, বাড়ি, গাড়ির চাইতে যে মানুষের ভালোবাসা, একদম, যে মানুষ যে আমাকে চাইছে, যে ভালোবেসেছে, একদম। এর মধ্যে এটাতেই আমি মানে পুরো হয়ে গেলাম। আর আপনার ফ্যামিলি কতটা খুশি আপনি যে এতটা জনপ্রিয়তার শীর্ষে গেছেন? দারুণ খুশি। যে আগেও তো আমি এই বিজনেসটাই করতাম 14টা বছর। আচ্ছা, পরিশ্রমের ফলে আজকে আমি এই জায়গায় হয়তো একটা কোনো না কোনো কথাই মানুষের মন জয় করতে পেরেছি। অগণিত মানুষের ভালোবাসা, শুধু এই যে গুমা, হাবড়া, অশোকনগর, বারাসাত এরকম না, আমার কাছে মিনিমাম ডেলি 400 লোক আছে আপনার থেকে, মানে উত্তরবঙ্গ থেকে কুচবিহার, মালদা, অনলি বলছে আমরা 3টে পরোটা খাওয়ার জন্য এসছি। তারা ভোর গৌড়ে নামছে, আবার 6:40 কাঞ্চনজঙ্ঘা ধরবে, এমন লোক আছে। আচ্ছা, গৌড় ঢোকে রাত্রেবেলা, ভোরবেলা, গৌড়ে নেবে আধা ঘন্টা পরই কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, ওই 3টে পরোটা খাওয়ার জন্য। তাহলে রাজুদা, এই মুহূর্তে আমিও আপনাকে ফার্স্ট টাইম অন স্ক্রিন দেখেছিলাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম সামনাসামনি হচ্ছে। তো একটা কোশ্চেন, এই যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়ালি কোনো উদ্বোধনে এসেছেন নাকি? এটা আমার শহর অশোকনগর। আচ্ছা, আমারই পার্শ্ববর্তী গুমাতে আমার বাড়ি। এখানকার অনার আমাকে ইনভাইট করেছে। আচ্ছা, তো কি গাড়ির শোরুম উদ্বোধনে এসেছেন? এর আগেও তো অনেক উদ্বোধনে গেছেন। এর মানে কোনো কার কিংবা কোনো টু হুইলারে যায়। তো কৃষ্ণদার সাথে কি আগে পূর্ব পরিচয় ছিল? দাদার সঙ্গে অ্যাকচুয়ালি দাদার একদম যে জামাইবাবু, আচ্ছা, একদম আমার দাদা হয়। আচ্ছা, জানতাম না যে আজকে সেই রাজুদাই এই রাজুদা। আচ্ছা আচ্ছা, রাজুদার সঙ্গে অনেক দেখা হয়েছে, কিন্তু জানতাম না এই রাজুদাই, আজকে প্রথম দেখলাম, মানে সামনাসামনি। তাহলে একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো কৃষ্ণদা, যে আমরা আজকে যে সিরিমনিটা দাঁড়িয়ে রয়েছি এটা কি উপলক্ষে? এটা উপলক্ষে হচ্ছে আমাদের কেসি অটোমোবাইল কেয়ার। আমি মাত্র 2 বছর 22 মাস, না মাত্র 22 মাস আমি এই শোরুম চালু করেছিলাম। প্রথম শোরুম অশোকনগরের প্রথম 1 নম্বর। ওকে, তার 1 বছরের মধ্যে আরেকটা শোরুম করি। ওকে, আজকে 3 নম্বর শোরুম। এই কংগ্রেচুলেশন দাদা, কংগ্রেচুলেশন। আর সব থেকে বড় আমার এই একটা কথাই বলছি, সবাই সামনে যত রকম ভিডিও দেখছেন, একদম, আর এই যে আমার এই সফলতা একমাত্র এই যে আমার ইউটিউবার 3জন নাম না বললেই হয় না, আরএনআর আর আরেকজন আছে ওল্ডকার মার্কেট, একদম এরাই আমাকে করে দিয়েছে। এদের জন্য ধন্যবাদ। আর সঙ্গে যারা যারা ভিডিও দেখেন তাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাই এইভাবে ভিডিও দেখার জন্য। যদি আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকে 1 জানুয়ারিতে, আচ্ছা, 1 বছরের মধ্যে আরেকটা শোরুম করবো, যদি আপনারা এইভাবে আমাদের ভিডিওগুলো দেখেন এবং এই চ্যানেলগুলো দেখেন। একদম, এর জন্য আমি এইভাবে দেখলে আমি সামনে বছর আবার একটা শোরুম করব। রাজুদা, আর একবারই রিকোয়েস্ট করব, ওই ডায়লগটা, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট।
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার দীর্ঘায়ু কামনা করি। আরো এবং আমি ধন্যবাদ জানাই দাদাকে, কেসি অটোর ওনার, আমাদের দাদার নাম একদম কৃষ্ণ চৌধুরী দাদাকে, যে আমার মতন একটা সাধারণ মানুষকে এখানে ইনভাইট করার জন্য ওনার কাছে আমি অনেক দাদা আমার কাছে সাধারণ না, এখন সাধারণ হয়েও অসাধারণ, তাই তো? এবার আমি আমি অনেকবার ফোন করেছি, বাড়ি পাঠিয়েছি, আচ্ছা। এবং আমিও নিজে কথা বলেছি। দাদা খুব ব্যস্তর মধ্যে দিয়ে একবারও বলেনি যে আমি যেতে পারবো তারপরে না। দাদা কিন্তু একটা দারুণ কথা বলেছে যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া, একদম সোশ্যাল নেটওয়ার্কটা কিন্তু একটা বড় জায়গা। আমাদের মতো আমি একটা নিম্ন ব্যবসা করি, যেহেতু আমার কোনো দোকান নেই। কলকাতার স্ট্রিট ফুডের পরে আমার একটা সাধারণ মতো দোকান, একদম, যে এখানে কিছু খাবার জিনিস বেচা কিনা করি, চলে আসি। একদম আজ থেকে 14 বছর ধরে কিন্তু আমি আমার বিজনেসটা করে যাচ্ছি এইভাবে। আচ্ছা, আজকে আপনাদের একটা চ্যানেল ছিল বলেই কিন্তু আমাদের মতন, আমি একা বলতে না, আমাদের মতন লোক একটা জায়গা পেয়েছে। তো আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্ক। দাদা আর একটা কথা বলবো, আজকে যেহেতু বছরের প্রথম দিন, আপনি আমার ভিউজারদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনার ভিউজারদের উদ্দেশ্যে আমার তরফের অনেক ভালোবাসা। তো আপনার সাথে যেহেতু প্রথম পরিচয় হলো, আমাদের কাছে তো সব স্ট্রিট ফুড ব্লগার আছে যারা ফুড নিয়ে, একদম খাবার নিয়ে। তো আমি এখনো কোনো অন্য কোনো ইউটিউবারের সামনাসামনি এই প্রথম। আচ্ছা, যেহেতু আপনারা তো কার কার নিয়ে কিংবা 4 হুইলার নিয়ে আপনার এবার এরকম চ্যানেলের সামনে আমি এই প্রথম দাঁড়ালাম। আচ্ছা, তো আপনার ফিউচারের আমার অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। একদম। ওকে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষ্ণদা, তাহলে আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাই। আইটেম দেখছি স্পোর্টস মডেল, একদম। এর ব্যাপারে ডিটেলসে যদি একটু বলুন। 18 গাড়ি 28 ট্যাক্স, একটাই দাম রাখবো 3,35,000। দাদার চ্যানেল দেখে যত নতুন এসছে তার জন্য আজকে 25-এ করে দেবো। চলুন, 3,25,000, 18,28। ওকে। আজকে অলরেডি 3 জন রয়েছি আমরা ইউটিউবার, ফলে ওই গাড়ির ডিটেলস বলতে বলতে দাদা নিজেও হাঁপিয়ে যাচ্ছে। একটা এমএস দেখছি, কোন সালে গাড়ি থাকছে এটা? এটা হুন্ডা এমএস, 13 লাস্টের গাড়ি, 14 বলতে পারেন। ওকে, 13 লাস্টের গাড়ি, 28 লাস্টের ট্যাক্স, ওকে, ডিজেল ভার্সন। ওকে, মার্কেট প্রাইস 2.5 লক্ষ টাকা দাম আছে, আজকে 2.5 লক্ষ টাকা দাম রাখবো না। হুন্ডা এমএস দেখুন, সিডান গাড়ি, গাড়িটার কন্ডিশনও দেখুন, গাড়ির গেটআপও দেখুন। এটা মাত্র দাম রাখবো 2,10,000। 2 লাখ রাখছি। 2 লাখ টাকা, 1,95,000 দেখছিলাম। 1,95,000 এই কন্ডিশনে। আপনারা জানেন আমি চ্যালেঞ্জ বললাম, কেসি অটোমোবাইল কেয়ারই একমাত্র এই রেটে দিতে পারে, এছাড়া কোন শোরুমে এই রেটে দিতে পারবে না। কারণ কেসি অটোমোবাইল কেয়ার একদম অল্প সামান্য লাভে গাড়ি দেয়, একমাত্র কেসি অটোমোবাইল তার জন্য দিতে পারে। আজকে তার জন্য এরকম একটা আবার একটা প্ল্যাটফর্ম। ওয়াগনার দেখছি, ওয়াগনারটা কোন সালে গাড়ি থাকছে? এটা 19-এর গাড়ি, ওকে, 29 সাল পর্যন্ত ট্যাক্স আছে। 19-এর গাড়ি, 29 সাল পর্যন্ত ট্যাক্স, আপনার 1.2 এবং ভিএক্সআই। নতুন 7 লক্ষ টাকা দাম আছে। আজকে একটাই প্রাইস রাখবো 3,95,000 ফিক্সড প্রাইস। 3,95,000 ফিক্সড প্রাইস থাকছে। অনেকগুলো গাড়ির কালেকশন আছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। তো পরপর কালেকশন 500 W10 W10, এটা সানরুফ আছে, একদম খুব ডিমান্ড। একদমই তাই। এটা 16-এর গাড়ি, 26 ট্যাক্স, একদম খুব ভালো গাড়ি। গাড়ি দেখতে হবে না, গাড়ি কন্ডিশনে খুব ভালো। মাত্র 6,10,000 এটাই ফিক্সড প্রাইস। আর সব থেকে বড় কথা হচ্ছে, বলবো, এই গাড়ি মার্কেট প্রাইস না হলেও 7.5 লক্ষ টাকা দাম আছে। একদম আজকে 7.5 লক্ষ টাকা লাগবে না, 1.5 লক্ষ টাকা প্রায় ডিসকাউন্ট। একমাত্র কেসি অটোমোবাইল কেয়ারই সম্ভব। আর কেসি অটোমোবাইল কেয়ার যদি একটু আলাদা রেট না দিতে পারে, কেন আমার কাছে আসবে? আর আমরা সবসময় সেটা মাথায় রাখি, অল ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়ায় গাড়ির প্রাইস কি আছে সেটা দেখেই আমরা প্রাইস লাগাই এবং সেরকম গাড়ি দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের আজকে এই যে আপনারা ভিডিওটা অনেকদিন ধরে দেখছেন বা আমাকে চেনেন, তার চেনেন এর জন্য, হয়তো কম দামে দিতে পারি, আপনাদের ভালো গাড়ি দিতে পারি এর জন্য। আর যারা যারা অনেকদিন ধরে ভাবছেন যে গাড়ি কেসি অটোমোবাইলে আসবেন কিন্তু আসা হচ্ছে না, একবার কষ্ট করে আসবেন, অবশ্যই পাবেন। 16-এর গাড়ি, 26 ট্যাক্স, মাত্র 6,10,000 W10 সানরুফ। W8 বোধহয় খুব সম্ভবত এখন এই প্রাইসের মধ্যে মার্কেটে চলছে, সেখানে W10 পেয়ে যাচ্ছেন 6,10,000 টাকার মধ্যে। আর এই দাদার সমস্ত উদ্যোগ কিন্তু শুধু আপনাদের জন্য, আর আমাদের ইউটিউবারদেরও উদ্যোগ কিন্তু শুধু আপনাদের জন্যই। আপনারা শোরুমটা ভিজিট করুন, এবং দাদা যেই লোকেশনে নিয়েছে সেটা কিন্তু আগের শোরুমের থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স, সেম ওয়েই থাকছে, ওই একই রোডের উপরই থাকছে। আমি বেশি কথা বলবো না। 18 গাড়ি, 28 ট্যাক্স,
ভিডিআই ডিজেল গাড়ি। ওকে, সামনে বাম্পার, পিছনে বাম্পার, উপরে কেরিয়ার, তোমার কেরিয়ার লাগানো হবে, ডিসপ্লে ক্যামেরা আছে এবং এলসিডি টিভি লাগানো আছে, অল কমপ্লিট। 18 গাড়ি 28 টাকা, মাত্র 6,60,000 টাকা আজকে রাখবো না, 6,45,000 টাকা ফিক্স। ওকে, নেক্সট গাড়ি দেখাবো, শুধু 8টি গাড়ি দেখাবো এই মুহূর্তে। এটা হচ্ছে তোমার 15 গাড়ি, ওকে, 15 লাস্টের গাড়ি, 25 লাস্টের ট্যাক্স, ওকে, মাত্র 4.5 লক্ষ টাকা ডিজেল গাড়ি। ওকে, যে কটা গাড়ি দেখাচ্ছে সবই ডিজেল গাড়ি। তোমার 12 গাড়ি, 27 ট্যাক্স, মাত্র দাম পড়বে 3,40,000 টাকা। 3,40,000 টাকা মাত্র 3,00,000 ডিজেল গাড়ি, একদম যেটা তাই। মার্কেটে এখন এত ডিমান্ড চলছে, ডিজেল পাওয়া যাচ্ছে না। আরেকটা আর্টিকা দেখছি, এটা হচ্ছে তোমার জেডডিআই, ওকে, 14 গাড়ি, 29 সাল পর্যন্ত ট্যাক্স, এটাও 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা অ্যালয় হুইল, উইথ অ্যালয় হুইল, এবং গাড়ি কিন্তু ফুললি লোডেড। এই একটু বলবো ক্যামেরা পার্সনকে একটু এই জায়গাটা ঘুরে দেখিয়ে দেওয়ার জন্য, মানে সুপার মিন্ট কন্ডিশনে। আরেকটা আর্টিকা দেখছি, আরো একটা আর্টিকা দেখছি, এটা 12 গাড়ি, 27 ট্যাক্স। Okay. গাড়ির সাউন্ড শুনলে মনে হবে একদম পেট্রোল গাড়ি চলছে, এত সুন্দর সাউন্ড, একটা নকের দাগ নেই, গাড়ি হাত চকচকে, ভিতরে সিট কভার সব লাগানো, 4টে টায়ার ব্র্যান্ড নিউ, এবং গাড়ির দাম কত? 3.5 লক্ষ লাগবে না, 3 লক্ষ লাগবে না, একটাই দাম 2,90,000 টাকা। একটা সুইফট ডিজায়ার পাবেন না 2,90,000 টাকায়, আজকে আর্টিকা দিচ্ছে, পাওয়া যায়। এটা কি আজকের জন্য অফার? আজকের জন্য, 1 জানুয়ারির জন্য একদম 2,90,000 টাকা ডিজেল আর্টিকা, এটা আজকে থাম্বেল হতে চলেছে এরকম কন্ডিশনে। ট্যাক্স, ওকে, একদম পেট্রোল গাড়ি 2,90,000। চলুন, ওকে, 12 গাড়ি 27 ট্যাক্স, 12 গাড়ি 27 ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স আছে, সরি 12 গাড়ি লাইফ টাইম ট্যাক্স, ভিডিআই ডিজেল গাড়ি, এই এলডিআই ভিডিআই করা আছে, 4টে পাওয়ার উইন্ডো করা আছে, গাড়ি পেট্রোল গাড়ি মতো সাউন্ড, মাত্র রাখবো 1,95,000। ভাই ডিলার লোক आओ आपको जाओ। ওকে, 20 গাড়ি 30 সাল পর্যন্ত ট্যাক্স, এলপিজি পাস 4,05,000, 4,05,000 এলপিজি পাস, 7 সিটার, অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার গাড়ি, এবং 30 সাল পর্যন্ত ট্যাক্স দিয়ে 4টে টায়ার ব্র্যান্ড নিউ, গাড়ি ঝকঝকে নিউ কন্ডিশন, মাত্র 4,05,000। ওকে, দাদা এই গাড়িটার সাথেই বোধহয় আজকের ভিডিওটা করতে হবে, কারণ অনেকটা লেন্দি হতে চলেছে ভিডিওটা, কারণ ওপেনিং সেরেমনিটাও কিন্তু আমরা মোটামুটি রাখার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। তো কেসি অটোমোবাইলের ঠিক যতগুলো কালেকশন আজকে কিন্তু আমরা অতগুলো পেলাম না, যেহেতু এটা রোডের ওপরে রাখা, তো ওনার যে মাঠে থাকে গাড়িগুলো সেইগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরলাম না, সেইটা কিন্তু আবার আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আসতে পেরে নিজেও খুব ভালো লাগছে, কৃষ্ণদা অনেকদিন আগেই আমাকে ইনভাইট করেছিলেন। তো দাদা ভালো থাকবেন, এবং নতুন শোরুমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর ওই একটাই কথা, 2026-এর 1 জানুয়ারিতে আবার একটা নতুন শোরুম ওপেন হতে চলেছে, ঠিক আছে? সেটাও আপনাদের ভালোবাসাতে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।